তেল কই রেডি। দেখো বন্ধুরা, আজকে কি করব। আমার ফেভারিট দেখেছো, বড় বড় কই মাছ। এটা তো আমার ভীষণ প্রিয়, আমার বর এনেছে আমার জন্য। তাই এটাকে আজকে আমি তেল কই করবো। তার জন্য কি কি নিয়েছি দেখো। এখানে দেখো নিয়ে নিয়েছি আদা বেটে, আর এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়, তাই ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি টমেটো, নুন, হলুদ, কটা কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ নিয়েছি, একটু ঘষে দেবো গ্রেভি হওয়ার জন্য। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। মাছগুলোকে একটু ভেজে নেবো, তবে বেশি ভাজবো না, একটু অল্পই ভাজবো, যেহেতু জ্যান্ত মাছ তাই। দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একে একে। এবার ভাজা মাছগুলোকে তুলে ফেলি। মাছ ভাজা তেলের মধ্যে এবার জিরে আর তেজপাতায় দেখো, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা পুড়ে গেছে, এবার পোড়ানো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার জিরে আর লঙ্কা ভিজিয়ে রাখা ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। এবার দিয়ে দেবো টমেটো, নুন, হলুদ আর কটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ এটা যেহেতু তেল কই, এতে বেশি জল দেবো না, অল্প সামান্য একটু জল দেবো। ভালো করে মাছটাকে কষিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, আর জল দেবো না। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তেল কই আমার রেডি। দেখো পুরো একদম কষা কষা মাখা মাখা তেল তেল। তবে এটা যেহেতু তেল তেল, এতে তো তেল বেশি লাগবেই। আমরা আবার লাস্টে নামানোর আগে 1 ফোঁটা সামান্য তেল দিয়ে নামিয়ে দিই, কাঁচা তেল। নামানোর আগে যে দেখতে পাচ্ছ সানরাইজ গরম মশলা একটু দিয়ে নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ তেল কই রেডি।